হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে মোবাইলে টাইপ করে পিসিতে কাজ করবেন। আপনাদের অনেকের কিবোর্ড থাকে না, আবার পিসিতে বিজয় বর্ণ থাকে না, বিভিন্ন কারণে হচ্ছে আপনারা, আবার অনেকে হচ্ছে আপনার কম্পিউটার খুব স্পিডে লিখতে পারেন না, ঠিক আছে, একদম ধীর গতিতে লিখতে হয়, কিন্তু মোবাইলে খুব ফাস্ট লিখতে পারেন। তো সেই মোবাইলের সেই অপরচুনিটি কাজে লাগিয়ে আপনি হচ্ছে কীভাবে পিসিতে কাজ করবেন সেটা আমি দেখাবো। আপনি আজকের ভিডিও থেকে শিখতে পারবেন যে আপনি খুব দ্রুত আপনি টাইপ করবেন মোবাইলে, সেটা পিসিতে দেখা যাবে, এবং কি বাংলা ইংরেজি সব দুটোই। তবে কথা একটাই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন, এতটুকু রিকোয়েস্ট রইল। তো ভিউয়ার্স, মোবাইলকে আপনি হচ্ছে কিবোর্ড হিসেবে যদি ব্যবহার করতে চান, এর যে অ্যাপস নামাইতে হবে, সেই জন্য আপনি হচ্ছে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে হচ্ছে আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে লিখে দিবেন পিসি রিমোট। এই যে পিসি রিমোট, যেখানে লেখা আছে পিসি রিমোট, এখানে ক্লিক দেওয়ার পর এই যে অ্যাপসটি আসছে, এটা আমার ইনস্টল করা আছে। হ্যাঁ, যার কারণে হচ্ছে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে এটা ওপেন করে দেবেন, ঠিক আছে। তো আমি এটা ওপেন করে দিলাম। তো আমি হচ্ছে প্রথমে মোবাইল অংশের কাজ দেখাবো, তারপরে হচ্ছে আপনার পিসির অংশের কাজ দেখাবো, তারপরে দুইটা একত্রে কীভাবে কাজ করবেন সেইটা আমি লাস্টে দেখাবো। তো প্রথমত হচ্ছে আমি মোবাইলেরটা দেখাচ্ছি। তো দেখেন, আমি হচ্ছে মোবাইলের অ্যাপসটি হচ্ছে ওপেন করে দিছি। তো ওপেন করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনার এই যে দেখেন ওয়াইফাই কানেকশন চাইতেছে, এই ওয়াইফাই কানেকশনে গিয়ে আপনি হচ্ছে উপর থেকে ওয়াইফাইতে গিয়ে আপনি আপনার যদি লোকাল ওয়াইফাই থাকে তাহলে ওয়াইফাই দিবেন, না হলে মোবাইলের যে ডেটা আছে এই ডাটাটাই দিবেন। কিন্তু কথা হচ্ছে আপনাকে যে পিসি এবং কি মোবাইল দুইটা একই নেটওয়ার্কে থাকতে হবে। আপনার যদি ওয়াইফাই লাইন থাকে বাসায়, তাহলে দুইটি ডিভাইস একই লাইনে থাকতে হবে। আর যদি তা না থাকে, তাহলে আপনার মোবাইলের যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটাকে আপনি হচ্ছে হটস্পটের মাধ্যমে হচ্ছে পিসিতে কানেক্ট করে দুইটি একই হচ্ছে নেটওয়ার্কে কানেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনার যদি ওয়াইফাই না থাকে, আপনার মোবাইলের যে নেটওয়ার্ক সেটি ব্যবহার করে হটস্পট ইউজ করে পিসির সাথে কানেক্ট করবেন। এই হচ্ছে আপনার প্রথম পর্যায়ের কাজ। এখন আমি দেখাবো পিসির কাজ। পিসিতে হচ্ছে আপনি কিভাবে কি করে দুইটি কানেক্ট করে আপনি সর্বশেষ আপনার কাজটি সম্পন্ন করবেন। তো ভিউয়ার্স, আপনি এতক্ষণ মোবাইলে দেখলেন, এখন আমি হচ্ছে পিসিতে দেখাবো আপনারা কীভাবে পিসিতে এই সফটওয়্যারটা সেট আপ দেবেন। তো এর জন্য হচ্ছে আপনি প্রথমে হচ্ছে সার্চ অপশনে যাবেন, ক্রোমে বা যে কোনো একটা গিয়ে হচ্ছে আপনি সার্চ অপশনে গিয়ে গুগল রিমোট, পিসি রিমোট তো লিখে এন্টার দিয়ে দিলাম আমি। এন্টার দিয়ে দেওয়ার পর দেখেন একদম উপরে যে ইটা আছে সেইখানে আপনাদের গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যেখানে ডাউনলোড লেখা আছে আপনার ডাউনলোডে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে ডাউনলোড লিঙ্ক 1 এই যে লেখাটা আছে আমি ঠিক এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর যখন এটা ডাউনলোড হয়ে যাবে, আমার এটা যদি হচ্ছে ডাউনলোড করা আছে, তো এটা ক্লিক দিলে পরে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি হচ্ছে এই যে এটা আমি ইনস্টল দিয়েছি, আপনি আপনার মতো করে ইনস্টল দিবেন। দেওয়ার পর হচ্ছে এটা ওপেন করবেন, ঠিক আছে। সময় নিচ্ছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনার যে কাজ সেটা হচ্ছে, আমার এই যে ওয়াইফাই লাইনটা আর হচ্ছে মোবাইলের যে ওয়াইফাই লাইনটা সেটা কিন্তু একই লিঙ্কের হইতে হবে, ঠিক আছে। আপনার যদি ওয়াইফাই থাকে বাসায়, তাহলে আপনার দুইটা ডিভাইসে, কম্পিউটার এবং কি হচ্ছে মোবাইলে, দুইটাতেই হচ্ছে একই ওয়াইফাই সেট আপ দেবেন। আর যদি আপনার বাসায় ওয়াইফাই না থাকে, তাহলে হচ্ছে আপনি আপনার মোবাইলে যে মোবাইল ডেটা ইউজ করেন সেইটা মোবাইলে হটস্পট অন করে আপনি হচ্ছে পিসিতে কানেক্ট করে দেবেন, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে হচ্ছে দুইটি ডিভাইস একই নেটওয়ার্ক থেকে চলতে হবে। তো দুইটা যখন একই ডিভাইসে চলবে, তারপরে হচ্ছে আপনার যে কাজটা, এখানে এটা আপনি ওপেন করে হচ্ছে এই যে এখানে ক্লিক করে কানেক্ট দিয়ে দিলাম। এখানে ক্লিক করে হচ্ছে আমি কানেক্ট দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার এখানে মিনিমাইজ করে আপনি যে কোনো একটা নোটপ্যাড বা যে কোনো একটা জায়গায় যাবেন যাতে আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো আমি নোটপ্যাডে চলে গেলাম। দেখেন নোটপ্যাডে চলে আসছি, ঠিক আছে। এখন হচ্ছে মোবাইলে যদি আমি লিখি তাহলে কিন্তু এইটা এখানে শো করবে, ঠিক আছে। তো আমি এখন গিয়ে মোবাইলে পিসিতে কিন্তু আমি ওপেন করে ফেলেছি আমার ওই অ্যাপসটি। এখন হচ্ছে আমি আবার আমার যেই মোবাইলের যেই
ইয়াটা অ্যাপসটা, সেখানে হচ্ছে আমি ওপেন করে দেব। দেখেন আমি এটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর দেখেন এই যে নিচে হচ্ছে কানেক্টিং, ঠিক আছে, কানেক্টিং চাইতেছে। তো আমি হচ্ছে এখানে ক্লিক দিয়ে দেব। ক্লিক দিয়ে এই যে অনলাইন যে উপরে লেখা আছে এইখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন কানেক্ট হয়ে গেছে, খুব দ্রুত দেখাচ্ছে আর কি, এখন কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনি উপরে 3 ডট আছে, এইখানে ক্লিক দিয়ে আপনি এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর দেখেন এই যে পুরো কিবোর্ড আসছে। হ্যাঁ, এখানে আপনি চাইলে হচ্ছে আপনি এই কি বলে রোটেট করতে পারবেন। আবার এরকম লম্বালম্বি হচ্ছে লিখতে পারবেন। রোটেট করার জন্য আপনার হচ্ছে মোবাইলটা যে ঘুরাইলে পরেই আপনার এই যে দেখেন এখানে রোটেট চিহ্ন আসছে, ওখানে ক্লিক দিলে পরে রোটেট হয়ে যাবে। আর হচ্ছে আপনি যদি মোবাইলে যেভাবে মোবাইলের যে কিবোর্ড সেইভাবে ইউজ করতে চান, তাহলে উপরে এই যে এখানে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক দিয়ে দিছি, এই যে ক্লিক দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু এসে গেছে, ঠিক আছে। দেখেন আপনি চাইলে যে বাংলায় লিখতে পারবেন, চাইলে ইংরেজিতেও লিখতে পারবেন, আপনার মোবাইলে ঠিক যেভাবে লেখেন সেইভাবেই, ঠিক আছে। তো আমি ধরেন এখানে আমি লিখবো, এখানে কিন্তু দেখা যাবে না, এখানে আমি যা লিখবো সেটা উঠবে হচ্ছে আমার কম্পিউটার। দেখেন আমি এখানে লিখবো আমার সোনার বাংলা, এই যে দেখুন আমি টাইপিং করতেছি। তো একসাথে যেহেতু দুইটা দেখানো যাবে না, আমি এখানে বললাম যে আমি সোনার বাংলা লিখলাম। তো এখানে আমি সোনার বাংলা লিখছি, এখন আমি কম্পিউটারে দেখাই, দেখেন হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু লেখা হয়ে গেছে।